ক্রিয়া চালু হয়। পাকস্থলীতে এই মন্থন ক্রিয়ার ফলে ওই খাদ্য মথিত হয়ে এক প্রকার থকথকে অর্ধতরল পদার্থে পরিণত হয়। এই খাদ্যকে তখন বলা হয় কাইম। তখন ওই খাদ্য বা কাইম এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে এগিয়ে পাইলোরাস দ্বার দিয়ে অল্প অল্প করে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তকে 3টি অংশে ভাগ করা হয়। প্রথম অংশ ডিওডিনাম, দ্বিতীয় অংশ জেজুনাম এবং শেষ অংশকে বলা হয় ইলিয়াম। ওই খাদ্যবস্তু বা কাইম যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন অনেক পাচক রস মিশ্রিত হয়, যেমন অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, পিত্তথলি থেকে আসা পিত্তরস বা বাইল। এছাড়াও ক্ষুদ্রান্তে আরও অনেক নিজস্ব পাচক রস বা এনজাইম আছে। এই সমস্ত হজমকারক রসগুলো খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে গলিয়ে বা ভেঙে অতি সূক্ষ্ম সূক্ষ্ম অণুতে পরিণত করে এবং হজমের উপযুক্ত করে তোলে। এই ক্ষুদ্রান্তেই শর্করাগুলো গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন খাদ্য ভেঙে সূক্ষ্ম অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ফ্যাট জাতীয় খাদ্য